নমস্কার বন্ধুরা, সুপ্রভাত, জয় জগন্নাথ। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন পর আমি আবার আপনাদের সামনে এলাম। এর মধ্যে পুরীর কিছু ভিডিও আপনারা দেখে নিয়েছেন, যেগুলো আমি ডিসেম্বর মাসে মানে 14ই ডিসেম্বর পুরী গেছিলাম। তো 16ই ডিসেম্বর অবধি যা যা ভিডিও আমি করতে পেরেছি সেইগুলোই আপনার সামনে আমি তুলে ধরেছি। তারপর থেকে আমি আর কোনো রকম কোনো ভিডিও করিও নি বা আপনাদের সামনে আমি আসিও নি। তো সেসব কথাই বলবো বলে আপনার সামনে আমি আসা। তার আগে জানাই আমার সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার, কারণ 2026 শুরু হয়ে গেছে। আর আমার সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই। সবাই 2026 খুব ভালোভাবে কাটাক, সুস্থ থাকুক, ভালো থাকুক। তো বেশ কিছুদিন আগেই আপনাদেরকে আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার মা অসুস্থ, আমি রান্না করে নিয়ে যাচ্ছি, খাবার নিয়ে যাচ্ছি, তাকে খাইয়ে এসেছি। সে কী জন্য অসুস্থ, কী কী রোগ আছে, সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে। তো আমি যখন পুরীতে ছিলাম এবারে 18ই ডিসেম্বর বৃহস্পতিবার ছিল, সেদিন সকালবেলা 6টার সময় আমার মা মারা যান। মানে উনি কি কষ্ট পাচ্ছিলেন, ওনার মানে পাটাগুলো এত ফুলে গেছিলো, ফুলে মানে ফেটে রস মতো বেরোচ্ছে। ডাক্তারে বলেছিল আর কোনো উপায় নেই। তো যাই হোক, তখন আমি পুরীতে, আমার দিদি আমায় ফোন করেছিল। ফোন করে আমাকে বলল, তো পাগল হয়ে গেছিলো কাঁদতে কাঁদতে, কেন রোজ সকালবেলা উঠে মাকে ডাকে চা খাওয়ার জন্য। সেদিনকে আমার মা উঠে চা খায়নি। তো আমি ভাবিনি এরকমভাবে মা চলে যাবে। কত বয়স্ক বয়স্ক মানুষেরা থাকে, পড়ে থাকে এক সাইড, বসে থাকে, তবুও ঘরে একটা গার্জেন আছে। আমরা দুপুরে ভেবেছিলাম আমাদের মা থাকবে, গার্জেন হিসেবে থাকবে, কিন্তু না, আমার মা আর নেই, মারা গেছেন। তো আমাদের মাথার ওপর থেকে শেষ সম্বলটুকু, শেষ আশ্রয়টুকু, ছাদ যেটা ভেঙে পড়েছে। দিদি তো ওই বাড়িতেই থাকে। আমি পুরী থেকে ফিরে আসি, এসে দু বোনে কাজ করি, কারণ আমাদের কোনো ভাই নেই। আমাদের এই কাজ করতে হয়েছে, করেছি। করে বেশ অনেকগুলো দিন কেটে গেছে, কিন্তু মা হারানোর শোকটা এখনও ঠিকভাবে কাটিয়ে উঠতে পারিনি। তাই সেরকমভাবে ভিডিও করিনি বা কোথাও যাইনি ছুটি ছাটা। সবাই বলছে যে তোরা দু বোনে বেরো বাড়ির বাইরে করে। দ্বিতীয় খুব কান্নাকাটি করে, কোথাও যাই না। এখানে আমিও তাই, ভালো লাগছে না। তো আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে, আপনাদের তো সব কিছু আমি জানাই। আর মা অসুস্থ সেটা দেখিয়েছিলাম, জাস্ট এই জন্য আমি দিদিকে বললাম যে আমার বন্ধুদেরকে তো আমাকে জানাতে হবে জিনিসটা। আমাকে পারমিশন দিতে আজ 2026-এর 7 তারিখ, মানে 8 তারিখ, 7-8 তারিখ, আমার ঠিক মনে নেই আজ। যাই হোক, প্রায় 20 দিন হয়ে গেল মাকে হারিয়েছি। আপনাদের সামনে সব কিছু আমি জানালাম। এরপর একটু ঠিক হয়ে গেলে হয়তো আবার কাজে ফিরবো। মানে কাজে ফিরবো বলতে, এই ভিডিও এগুলো তো আমাদের কাজ, যারা আমরা ইউটিউব ভিডিও করি এগুলো আমাদের কাজ। তো মা বাবা মারা গেলে যেমন ছেলেরা বাড়িতে দেখবেন থাকে না, কাছা নিয়েও মানে তারা কাজে কর্মে বেরোয়, সেরকম আমাদের এতদিন হয়ে গেলো। আস্তে আস্তে ঠিক হলে আমি আবার নতুন নতুন ভিডিও মানে দেবো আপনাদেরকে। ততদিন আপনারা আমার একটু সাথে থাকুন, আমার একটু পাশে থাকুন। আর কি বলবো, আর কিছু বলার নেই, এইটুকুনি আপনাদেরকে বলার ছিল। নব সর্বমঙ্গল মঙ্গলং বরেরং বরোদং শুভং নারায়ণং নমস্কার। ওম নমঃ ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শ্রী রামবন্দনমহং অবচিত্তসেনি মহামহে
ত্রিপুরাতে সমান্বিতে বিষ্ণু ইষ্টামি শিবামধ্যে মহেশ্বর এই জগতে পুরস্কারে পরমবন্ধনে করে তিনি মহামহিষে তো বন্ধুরা এইখানে এই যে কাজকর্ম চলছে, দিদি আর আমি দুজনে কাজ করেছি। আমার হাজব্যান্ডও ছেলে হিসেবে মাকে জল দান করেছেন। ঠাকুরমশাই যেরকম বিধান দিয়েছেন সবই পালন করেছি আমরা। আমাদের দুই মেয়েও কাজ করেছে, আমার দিদির বড় মেয়েও কাজ করেছে। তো সেইটার কোনো ফটো বা ভিডিও সেই মুহূর্তে আমার মেয়ে তুলতে পারেনি। তো যাই হোক, আমার বাপের বাড়ি যেহেতু বৈষ্ণব, তো আমাদের মধ্যে মালসাভোগের একটা ব্যাপার আছে, যে ঠাকুরমশাই সেই মালসাভোগই এইখানে তৈরি করছে। মানে আমাদের জন্ম, মৃত্যু, বিয়ে সব কাজেতে আমাদের মালসাভোগ লাগেই লাগে। তো এই ঠাকুরমশাই যে হরি পুজো করছেন, আর ওদিকে ওই ঠাকুরমশাই আমাদের মায়ের কাজ সম্পন্ন করাচ্ছিলেন। তো এই হচ্ছে আমাদের মানে মায়ের কাজ আমরা করেছি। আর আমার মামার বাড়ি থেকেও সবাই এসেছিলেন। তবে আমার 5 মামা ছিল, এখন 2 মামা জীবিত, তার মধ্যে ছোটো মামা এসেছিলেন, মেজো মামা খুব অসুস্থ, আর 3 মামা নেই। আমার এক মাসি চন্দ্রনগরে থাকতেন, তিনিও আর নেই। তো আমার মাও আর নেই। তো ছোটো করে একটু চা খাওয়া বালুন কোথায়?